সামষ্টিক অর্থনীতি তৃতীয় অধ্যায় ভোগ ও সঞ্চয় তথ্য। এই অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন পরীক্ষায় আসবে, কী কী প্রশ্ন বিগত সালে এসেছে, পরীক্ষার জন্য কী কী প্রশ্ন আমাদের পড়তে হবে। প্রশ্ন 3টা, উত্তর হচ্ছে আমাদের একটা। আজকে সেইটা আমরা দেখব যে এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন আমরা পড়ব এবং আমরা কী কী প্রশ্ন এই যে 20-22টা আমরা লেকচার দিলাম সামষ্টিক অর্থনীতির তৃতীয় অধ্যায়, মানে সেই প্রশ্নগুলোর সাথে মানে আমরা যেগুলো পড়েছি সেগুলোর সাথে এগুলোর কতটা মিল আছে, আমরা কতটুকু কভার করতে পেরেছি। তাহলে আজকে টুইস্ট রয়েছে ভিডিওতে, দেখব যে আমরা যারা প্রথম থেকে আমার সঙ্গে রয়েছে তাদের এই তৃতীয় অধ্যায় অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় অধ্যায়ও আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তার মানে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আমরা কমপ্লিট করলাম। নেক্সট অধ্যায় আমাদের বিনিয়োগ অপেক্ষা করে আছে, খুব তাড়াতাড়ি আমি শুরু করব। আমি প্রত্যেকদিন তোমাদের জন্য 1-2টা করে ভিডিও আপলোড দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমাদের সাল সহ আমরা বলে দিব যে কোন প্রশ্ন কত সালে এসেছে। আচ্ছা, 1 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক নম্বর এখানে দিই যে 1 নম্বরে আমাদের রয়েছে ভোগ অপেক্ষক। ভোগ অপেক্ষক বলতে কি বোঝো? এটা হচ্ছে আমাদের এসেছিল 12, 17, 7 সাল, যাই হোক 12-17টা আমাদের মেইন টার্গেট। কারণ 2012 সালের পরে 10 কি 12 সালের পরে সিলেবাস চেঞ্জ হয়ে নতুন সিলেবাসের আদলে হচ্ছে, কিন্তু কিছু কোশ্চেন আগেও যা রয়েছে এখনও আসে। আচ্ছা, যাই হোক, তারপরে রয়েছে এটা কিন্তু আমরা পড়েছি, ভোগ অপেক্ষক বলতে কি বোঝো। আচ্ছা, তারপরে ভোগ অপেক্ষক হতে সঞ্চয় অপেক্ষক কিভাবে পাবো, রাইট? এই কোশ্চেনটাও কিন্তু আমরা পড়েছি এবং কোশ্চেনটা এসেছে 2008 সালে। কোশ্চেনটা কিন্তু আমরা সুন্দর করে পড়েছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে এমপিসি ও এপিসি এর পার্থক্য, এই কোশ্চেনটাও কিন্তু আমরা অলরেডি পড়েছি এবং 12 এবং 15 সালে এসেছিল এই কোশ্চেন। 4 নম্বরটা দেখো, 4 নম্বর যেটা রয়েছে যে প্রমাণ করো এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল টু 1। এটা কিন্তু আমরা অলরেডি পড়েছি, কিন্তু আমরা কিন্তু এটাও পড়েছি। তাহলে 5, 9, 10, 12, 14, 17 সালে এসেছে। আচ্ছা, তারপরে 5 নম্বরে দেখো, 5 নম্বরে যেটা আমরা বলতে পারি যে স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের পার্থক্য। এই কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো, অপেক্ষকের পার্থক্য। আচ্ছা, এই কোশ্চেনটাও কিন্তু আমরা পড়েছি, কোশ্চেনটা 11 এবং 16 সালে এসেছে। আচ্ছা, তারপরে 6 নম্বর ভোগ ব্যয়ের নির্ধারক। এই কোশ্চেনটা কিন্তু আমরা পড়েছি এবং এই কোশ্চেনটা 13, 17 এবং 11 সালে এসেছে। এই কোশ্চেনটাও কিন্তু আমরা পড়েছি। আচ্ছা, 7 নম্বরে যে 45 ডিগ্রি কোণের হলো অর্থনৈতিক তাৎপর্য, রাইট? এই কোশ্চেনটাও কিন্তু আমরা পড়েছি এবং এটা 18 সালে এসেছে। তারপরে এসেছে 8 নম্বর স্বল্পকালীন ভোগ অপেক্ষকের, লেখাটা একটু বৃষ্টি হচ্ছে, সমস্যা আমি তো মুখে বলে দিচ্ছি। স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য, কোশ্চেনটা কিন্তু আমরা পড়েছি, 15 সালে এসেছে। এই কোশ্চেন আমরা পড়েছি। আচ্ছা, 9 নম্বরে দেখো স্বয়ংভূত এবং প্ররোচিত ভোগ কি? এবার তোমরাই বলো এটা পড়েছো কি না। স্বয়ংভূত ও প্ররোচিত ভোগ কি? ইয়েস, এই প্রশ্নটাও আমরা পড়েছি এবং এটার পার্থক্য। যাই হোক, তাহলে এটা 9 সালে এসেছে, 12 সালে এসেছে, 14 সালে এসেছে। আচ্ছা, তারপরে দেখো 10 নম্বর কেইন্সের মনস্তাত্ত্বিক তথ্য। মনস্তাত্ত্বিক তথ্য। তোমরা যখন হচ্ছে এই প্রশ্নগুলো পড়বে তখন আগের সালের কি কি প্রশ্ন রয়েছে, আগের সালের কোশ্চেনগুলো বাদ দিয়ে কোশ্চেনগুলো পড়বে, রাইট? আগের সালে মানে তোমরা যদি 20 সালের পরীক্ষাতে 19 সালের প্রশ্নটা বাদ দিবা। তা আমি কিন্তু সিরিয়ালে সবই পড়িয়েছি, আমি কিন্তু বাদ দিইনি, কারণ আমার ভিডিও লেকচার তো বাদ দেওয়ার প্রশ্ন আসে না, কারণ এটা সবার জন্য। আচ্ছা, তারপরে এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু 1, এটার হচ্ছে প্রমাণ করো। এটা আমরা কিন্তু করেছি এবং এটা এসে 7 সালে এসেছে, 8 সালে এসেছে, 14তে এসেছে, 16তে এসেছে, এটা কিন্তু আমরা পড়েছি। আচ্ছা, তারপরে 12 নম্বর দেখো, 12 নম্বর হচ্ছে যে এপিসি এর স্বল্পকালে এপিসি গ্রেটার দেন হচ্ছে এমপিসি এবং দীর্ঘকালে
দীর্ঘকালে হচ্ছে এপিসি ইকুয়াল টু এমপিসি, এটাও কিন্তু আমরা পড়েছি। কোশ্চেনটা এসেছে বহুত 4, 7, 8, 13, 17 সালে। আচ্ছা, তারপরে 13 নম্বর কোশ্চেনটা দেখো। আচ্ছা, 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে ও গ্রেটার দ্যান এমপিসি গ্রেটার দ্যান লেস দ্যান 1 এর তাৎপর্য বলো। এই কোশ্চেনটা পড়েছি কিনা? ইয়েস, আমরা এই কোশ্চেনটা পড়েছি, 18 সালে এসেছে। আচ্ছা, তারপরে 14 নম্বর গড় ভোগ প্রবণতা ভার্সেস হচ্ছে তোমাদের প্রান্তিক ভোগ প্রবণতা পার্থক্য, মানে এমপিসির মধ্যে পার্থক্য, এটা কিন্তু আমরা পড়েছি, 18 সালে এসেছে। এমপিসির মধ্যে পার্থক্য পড়েছে। আচ্ছা, এরপরে যদি আমরা কোশ্চেন দেখি 14 পরে 15 নম্বর। আচ্ছা, একটা জিনিস রয়েছে কুঞ্জের ধাতা, এই একটা কোশ্চেন আমরা পড়িনি। তোমরা যদি বাকি সবগুলো পড়ে থাকো তাহলে এটাও নিশ্চয়ই তোমরা পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এছাড়াও কিছু কোশ্চেন থেকে রয়েছে যেগুলো আমরা হয়তো পড়িনি, কিন্তু মোস্ট কমন কোশ্চেন হচ্ছে এই কয়টা, তোমরা যেটা 15টা কোশ্চেন আমি দিলাম, এবং আর 2-1টা হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু এই কয়টা হচ্ছে মোস্ট কমন কোশ্চেন, এগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা তৃতীয় অধ্যায় পুরোটা শেষ করে দিলাম। এবার আমাদের বিনিয়োগ অপেক্ষক আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।